আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আপনাদের সামনে নিয়ে এসেছি কোরআন, জাতি বর্ণ নির্বিশেষে কোরআনের মাহফিল। তা আসুন এবার আল্লাহ পাক কি জানিয়েছেন, কি হুকুম করেছেন, কি নিষেধ করেছেন, সেগুলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, সেটা আপনার সামনে তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদয়াময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কি হুকুম করেছে আর কি নিষেধ করেছে আল্লাহ পাক সেটা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ জাতি, তোমরা তোমাদের সেই রব্বের ইবাদত করো, তিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদেরকে পয়দা করেছেন। আশা করা যায় তোমরা তাকে অবলম্বন করতে পারবে, আশা করা যায় তোমরা পরেশগার হতে পারবে, আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। আমরা হলাম একটা জাত, সেটা হলো মানুষ জাত। আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআন পাকে, মানুষ জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, একটাই জাত। বর্তমানে আমরা বিভিন্ন জাতিতে পরিণত হয়েছি, আল্লাহ পাক সেটা জানিয়ে তোমার একটাই জাত, সেটা হলো মানুষ জাত। আদম জাত, আদমের সন্তান আমরা। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমাদের আগে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। বর্তমানে যে আমরা এসে রয়েছি, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর আমাদের আগে যারা ছিল তাদেরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআন পাকের মধ্যে, তোমরা তোমাদের সেই রব্বের ইবাদত করো, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাকের ইবাদত করতে আল্লাহ পাক হুকুম করেছেন। সেই আল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। যদি তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা পরেশগার হতে পারবে, তোমরা আল্লাহ ভীরু হতে পারবে, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। এক আল্লাহর যদি ইবাদত করো, তিনি জানিয়ে দিলেন যে তোমরা আল্লাহ ভীরু হতে পারবে, পরেশগার হতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। এটাই আল্লাহ পাক হুকুম করেছেন। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। তিনি সেই মহান সত্তা, যিনি আকাশকে বানিয়েছেন ছাদের মতো করে, আর জমিনকে বানিয়েছেন বিছানার মতো করে, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য নানান রকম ফল ফসল উৎপাদন করে তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছে। আল্লাহ পাক তিনি হলেন মহান সত্তা। সে আল্লাহ পাক এই জমিনকে বিছানার মতো করে বানিয়েছে, যাতে করে তোমাদের চলাফেরার কোনো না অসুবিধা হয়, আর আকাশকে বানিয়েছেন ছাদের মতো করে। একটু আল্লাহ পাক আমার আপনার চোখ দিয়েছে, চোখ দিয়ে যদি একটু খেয়াল করে দেখেন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অন্তর চোখ দিয়ে যদি ভাবেন, আল্লাহ যে কথাগুলো বলেছেন সেগুলো যদি একটু খেয়াল করে দেখেন, চোখ কান খোলা রেখে দুনিয়াতে যদি চলে,
আল্লাহ পাক যে আকাশকে বানিয়েছেন ছাদের মতো করে, আর জমিনকে বানিয়েছেন বিছানার মতো করে, এগুলো কে বানিয়েছেন? সে আল্লাহ পাক বানিয়েছেন। আর ওই আকাশ থেকে পানি বর্ষণ করে আল্লাহ পাক আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন। ওই পানি দিয়ে নানান রকম ফল ফসল উৎপাদন করে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছে সে আল্লাহ পাক। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ যা কিছু করেছেন সেগুলো জানিয়ে দিলেন, যে সব কিছু জানিয়া শুনিয়া আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার সাথে তোমরা কারো শরীক করো না। সব কিছু জানিয়া শুনিয়া কারোর সাথে তোমরা আল্লাহর শরীক করিও না। আল্লাহ পাক এটাই নিষেধ করলেন যে আমার সাথে তোমরা কারোর শরীক করো না। আল্লাহ পাক যখন বলেছেন যে আমার সাথে কারোর শরীক করো না, আল্লাহ পাকে যে চিঠি পাঠিয়েছেন, আল্লাহ পাক যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠির উত্তর তো আপনাকে দেওয়া লাগবে। তাই এর উত্তর যার উপরে কোরআন নাজিল তিনি এর উত্তর তৈরি করে গেছেন, আর সাহাবা থেকে আরম্ভ করে পীর ওলি পর্যন্ত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এর চিঠির উত্তর দিয়েছে তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ পাক আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আপনার কোনো শরীক নাই। আপনি সকল বাদশাহের বাদশা, আপনার জন্য পূর্ণ বাদশাহী। আমরাও সেই একই কথা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ আপনার কোনো শরীক নাই, আর আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনার কোনো শরীক নাই। আমরাও সাক্ষ্য দিলাম। এরপরে আরো বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে যেটা জানিয়েছেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে আসব।